একটি মানুষ কতবার তার পছন্দের মানুষকে হারাতে পারে। আজকের গল্পে আমরা সেটাই জানতে চলেছি। আজকের মুভিটা তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমাদেরও হৃদয় ছুঁয়ে যাবে। তাই আমার একটা অনুরোধ রইল, আজকের মুভিটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বেশি কথা বলবো না, তাহলে মুভির মজা নষ্ট হয়ে যাবে। তাই চলো সরাসরি মুভিতে চলে যাওয়া যাক। মুভি শুরু হয় এবং আমরা আমাদের মেইন ক্যারেক্টার মিশুর সাথে পরিচিত হই। মিশুর একটি বেকারি আছে। তার মা মারা যাওয়ার পর থেকে সে এই বেকারিতেই কাজ করে। একদিন সে এভাবেই সকালে কাজ করছিল, তখনই আমাদের এই গল্পের প্রধান চরিত্র সেই বেকারিতে আসে। সে বেকারিতে এসে সোয়া মিল্ক এবং টোফু চায়। মিশু প্রথমে তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে আগে জেলে ছিল এবং তার সম্পর্কে অনেক চর্চা ছিল। বেকারিতে সোয়া মিল্ক আর টোফু দুটোর কোনোটাই ছিল না, তাই মিশু তাকে অন্য বেকারিতে যেতে বলে। মিশুর সাথে ইয়ঞ্জা নামে আরেকজন মহিলা কাজ করত। তাদের শপে সাহায্যের জন্য আরো একজন লোকের দরকার ছিল, তাই তারা বাইরে রিকোয়ারমেন্ট লিখে রেখেছিল। যখন সে এই বেকারির পাশ দিয়ে যায় তখন সে সেটি লক্ষ্য করে, কিন্তু মিশু সেটা সরিয়ে ফেলে। ইউন স্কুলে যায় এবং সাদে গিয়ে খুব দুঃখে থাকে। এর কারণ কি তা আমরা পরে জানতে পারবো। সন্ধ্যা হলে ইউন আবার বেকারিতে আসে এবং মিশুকে বলে সে এখানে কাজ করতে চায়, কারণ তার অনেক টাকার দরকার। মিশু এবং ইয়ঞ্জোরও তাকে দেখে পছন্দ হয়ে যায় এবং তাকে সেখানে কাজে রেখে দেয়। এরপর সে ভালোভাবে সেখানে কাজ করতে শুরু করে। একদিন সবাই বসেছিল, তখন ইউন জিজ্ঞাসা করে, তোমরা কি মা মেয়ে? এর উত্তর ইয়ঞ্জা বলে না। তারপর মিশু তাদের গল্প শুনিয়ে বলে যে আমার মায়ের সাথে ইয়ঞ্জা কাজ করত। মা যখন অসুস্থ হন তখন ইয়ঞ্জা সব শিখে নিয়েছিল। মায়ের মৃত্যুর পর ইয়ঞ্জা আমার খেয়াল রাখে। তারা মা মেয়ে নয়, কিন্তু তাদের সম্পর্ক মা মেয়ের চেয়ে কিছু কম নয়। এরপর তারা ইউনকে তার জেলের দিনগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রথমে ইউন চুপ করে থাকে, কিন্তু তারপরে সে বলতে শুরু করে, যখন আমি জেলে ছিলাম তখন সব দিন একই রকমের ছিল। রেডিওতে একটি শো হতো যার মাধ্যমে আমি সময় বুঝতে পারতাম। আমার রুটিন, খাবার দাবার সবকিছু একই রকমের ছিল, তাই আমি কল্পনা করতাম বাইরে এসে আমি কিছু খাবো। এ কারণেই সে টোফু আর সোয়া মিল্কের মতো জিনিস খুঁজছিল। অনেকদিন ইউন সেখানে খুব ভালোভাবে কাজ করে। এরপর মিশু আর ইয়ঞ্জা বড়দিনের জন্য স্পেশাল ডোনাট বানায়। মিশু আর ইউনের একে অপরকে খুব পছন্দ হতে শুরু করে। মিশু মজা করে বলে তার নতুন হেয়ার কাট দরকার। হেয়ার কাট দেওয়ার পর তার প্রতি অনেক মেয়ে আকৃষ্ট হয় এবং বেকারির আশেপাশেই ঘুরতে থাকে। মিশু জেলাস ফিল করে সবাইকে ভাগিয়ে দেয়। মিশু আর ইয়ন যখন কথা বলে তখন জানা যায় তাদের বয়স একই। তারা একসাথে অনেক সময় কাটায়। রেডিওতে সবসময় একটি শো চলতে থাকে, এই কারণে মুভিটির নাম হয় টিউন ইন ফর লাভ। একদিন যখন বৃষ্টি নামে তখন একে অপরকে দেখে খুব সুন্দর হাসি দেয়। ইয়ন আগে মিশুকে ম্যাম বলে ডাকতো। মিশু বলে আমাদের বয়স তো একই। ইয়ন এতে খুব হাসে। বড়দিনের জন্য ক্রিসমাস ট্রি লাগানো হয়। ইয়ন, মিশু আর ইয়ঞ্জা তিনজনে মিলে ফটো তোলে। একদিন বেকারির সামনে হঠাৎ কনস্ট্রাকশন শুরু হয়, এতে ইয়ঞ্জার ব্যবসায় ক্ষতি হতে পারত। একদিন ইয়ন যখন কাজ করছিল তখন তার এক বন্ধু তাকে দেখে ফেলে। ইয়ঞ্জা স্পেশাল ডোনাট বানিয়েছিল, তারা সেটা খেতে আসে। বড়দিনের এই পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু ইয়ন তার বন্ধুদের সাথে দেখা করে খুব অস্বস্তি বোধ করছিল। ইয়নের বন্ধু আরো কিছু বন্ধুকে কল করে এবং তারা সবাই ইয়নকে নিতে আসে। ইয়নের মন ছিল না যাওয়ার, তবুও সে ইয়ঞ্জার কাছ থেকে অগ্রিম টাকার চেয়ে নেয় এবং বন্ধুদের সাথে চলে যায়। মিশু আর ইয়ঞ্জা হতাশ হয়ে বসে থাকে। মিশু ইয়ঞ্জাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় ও ফিরে আসবে? ইয়ঞ্জা বলে হয়তো আসতে পারে। ইয়ঞ্জা বুঝতে পেরেছিল মিশু তাকে পছন্দ করতে শুরু করেছে। ইয়নের সব বন্ধুরা যখন ড্রিঙ্কস করছিল তখন ইয়ন একটি ফটো বের করে টেবিলে রাখে। এটি তাদের এক পুরনো বন্ধু যে মারা গেছে। ইয়নের ছাদে কাটানো সময়গুলো মনে পড়ে। স্কুলের ছাদে ইয়ন আর তার বন্ধুরা গেম খেলছিল। খেলতে খেলতে লড়াই বাঁধে এবং অ্যাক্সিডেন্টলি তাদের বন্ধু ছাদ থেকে নিচে পড়ে যায়। এই কারণেই ইয়ন জেলে ছিল। শুরুতে যখন দেখা গিয়েছিল ইয়ন ছাদে গিয়ে খুব দুঃখী ছিল, এটিই ছিল তার কারণ। হোটেলে সবাই নেশাগ্রস্ত ছিল। তখন কিছু লোক আসে এবং তাদের সাথে ঝগড়া লেগে যায়। এতে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং আবার জেলে পাঠিয়ে দেয়। মিশু রাতভর বেকারিতে বসে ইয়নের অপেক্ষা করে, কিন্তু ইয়ন আসে না। এরপর আবার 2 বছর পরের দৃশ্য দেখানো হয়। এর মধ্যে ইয়ন আর মিশুর আর কখনো দেখা হয়নি। মিশু ও তার এক বন্ধু ইউনিভার্সিটির প্রফেসরের কাছে এসেছে চাকরির জন্য, যেখানে দুটি চাকরির অপশন ছিল, একটি রেডিওতে, অন্যটি লিটারেচারে। রেডিওর চাকরিটি পার্মানেন্ট ছিল না। মিশু লিটারেচারের চাকরিটি বেছে নেয় এবং বন্ধুকে বলে তুমি রেডিওর চাকরিটি নাও। এরপর দেখানো হয় 5 বছর আগে বেকারির সামনে যে কনস্ট্রাকশন শুরু হয়েছিল তার কারণে বেকারি বন্ধ হয়ে গিয়েছিল। ইয়ঞ্জা এখন নিজের রেস্টুরেন্ট চালায়। রাতে মিশু তার সাথে দেখা করতে আসে। মিশুর চাকরি হয়েছে বলে ইয়ঞ্জা খুব খুশি ছিল। মিশু খুব আনন্দিত হয়ে পুরনো বেকারিটি দেখতে আসে। এরপর দেখানো হয় ইয়ন রাতে একটি লাইব্রেরিতে কাজ করত। তার বস বলে তার মাকে রেখে আসতে। ইয়ন যখন তাকে ছাড়তে যায় তখন বেকারির সামনে দিয়ে
যাওয়ার সময় মিশুকে দেখতে পায়। সে মিশুকে ডাক দেয়, তারা একে অপরকে দেখে খুশি হয়। ইয়ন বলে এখানেই থামো, আমি একে ছেড়ে দিয়ে আসছি। ফেরার সময় ইয়ন দৌড়ে আসে। মিশু জিজ্ঞাসা করে তুমি কি করছো? ইয়ন বলে আমি আমার পড়াশোনা চালিয়ে গিয়েছি। মিশুর চাকরি হয়েছে শুনে ইয়ন খুব খুশি হয়। ইয়নজা সম্পর্কে জিজ্ঞাসা করলে মিশু বলে তার রেস্টুরেন্ট আছে, কাল আমরা দেখা করতে যেতে পারি। ইয়ন সাইলেন্ট হয়ে যায় এবং বলে কাল আমি মিলিটারি সার্ভিসে জয়েন করছি, আজ রাতের সময়টুকুই আমার কাছে আসছে। ইয়ন মিশুকে বাড়িতে ছাড়তে যায়। মিশু বাড়ি পৌঁছে ইয়নকে গুড বাই বলে ভেতরে যেতে থাকে, কিন্তু ইয়ন আবার ফিরে আসে। মিশু জানালায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল। এরপর ইয়ন মিশুর বাড়ির ভেতরে চলে যায় এবং ডিনার করে। আজ রাত হয়ে গেছে তাই ইয়ন সেখানেই থেকে যায়। রাতে মিশু বলে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইয়ন তার সাথে যা ঘটেছিল সব খুলে বলে। সকালে মিশু তাড়াতাড়ি ওঠে এবং ইয়নের জন্য একটি ইমেল আইডি তৈরি করে। ইয়ন দূরে চলে যাচ্ছে, তাই এই ইমেলের মাধ্যমে তারা কথা বলতে পারবে। মিশু ইয়নকে ইমেল অ্যাড্রেস দেয়। ইয়ন তাকে কিস করে এবং বিদায় নেয়। মিশু যখন কাজে আসে তখন তার হঠাৎ মনে পড়ে সে ইয়নকে শুধু ইমেল অ্যাড্রেস দিয়েছে কিন্তু তার পাসওয়ার্ড দেয়নি, অর্থাৎ একে অপরের সাথে কথা বলার সুযোগ বন্ধ হয়ে গেল। সেই রেডিও শোতে মিশু একটি গল্প পাঠায় যেখানে ইয়নের জন্য মেসেজ ছিল যে আমার বাড়ির যে কোড সেটাই পাসওয়ার্ড, কিন্তু ইয়ন সেটা শুনতে পায় না। ইয়ন অনেক চেষ্টা করে কিন্তু পাসওয়ার্ড মেলাতে পারে না। মিশু রেডিওতে গল্প পাঠাতে থাকে এবং সেখানে তাদের নাম ডোনাট আর টোফু দেয়। ইয়ন পাসওয়ার্ড খুলতে না পারলেও মিশু তার জীবনের সব আপডেট সেই ইমেলে লিখতে থাকে। 2 বছর পর ইয়ন মিলিটারি সার্ভিস শেষ করে ফিরে আসে। সে মিশুর বাড়িতে যায় কিন্তু মিশু সেখান থেকে চলে গেছে। একদিন হঠাৎ মিশুর কাছে ইমেল আসে, ইয়ন পাসওয়ার্ড উদ্ধার করতে পেরেছে। ইয়ন লেখে যে আমি যখন তোমার পুরনো বাড়ির কাছে গিয়েছিলাম তখন বুঝতে পারলাম বাড়ির নাম্বারটাই পাসওয়ার্ড হতে পারে। এরপর তারা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে। তারা ঠিক করে সন্ধ্যা 6টায় কথা বলবে, কিন্তু 6টা বেজে গেলেও ইয়নের কল আসে না। মিশু ট্রাই করে কিন্তু ইয়ন রিসিভ করে না। ইয়ন যেখানে কাজ করছিল সেখানে একটি মারামারি হয় এবং পুলিশ তাকে আটকে রাখে। তার ফোনটিও পড়ে গিয়েছিল। মিশু খুব রেগে গিয়ে ইমেলে লেখে আমি তোমার জন্য খুব কষ্ট পেয়েছি, আমি লিটারেচারের কিছু করতে চেয়েছিলাম কিন্তু কিছুই করতে পারিনি। সে নিজেকে জিরো মনে করে এবং ভাবে ইয়ন তাকে ইগনোর করছে। সে ইমেলটি লেখে কিন্তু সেন্ড করতে পারে না। ইয়নের সাথেও যা হয়েছে তা লিখে কিন্তু ইমেল করার চেষ্টা করে, সেও সেন্ড করতে পারে না। এরপর আরো 5 বছর কেটে গেছে। মিশু এখন একটি পাবলিশিং কোম্পানিতে কাজ করছে। মিশুর একজন ভালো বস আছেন যিনি তাকে পছন্দ করেন। একদিন বস তাকে বাইরে নিয়ে যায় কারণ তাদের পাবলিশ করা বইটি ভালো পজিশনে আছে। একদিন মিশু কাজ করছিল, ইয়ন তাকে দেখে ফেলে এবং অফিসের বাইরে অপেক্ষা করে। মিশু বাইরে এসে ইয়নকে দেখে খুব খুশি হয়। ইয়ন তাকে তার নতুন অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেই অ্যাপার্টমেন্টে একসময় মিশু থাকতো। মিশু 3 দিনের ছুটি নিয়ে ইয়নের সাথে সময় কাটায়। তারা একে অপরের জন্য রান্না করে, গল্প করে। ইয়ন ফটোগ্রাফি করতে পছন্দ করত। সে অনেক পুরনো ফটো লাগিয়ে রেখেছিল। মিশু জিজ্ঞাসা করে এগুলো কেন লাগিয়েছো? ইয়ন বলে মাঝে মাঝে আমি স্মৃতি ভুলে যাই, তাই এগুলো রাখতে চাই। রাতে তারা একে অপরের সাথে অনেক গল্প করে এবং তাদের সম্পর্ক খুব সুন্দরভাবে গড়ে ওঠে। ইয়নজার সাথে দেখা করতে চায়। মিশু তাকে নিয়ে যায় কিন্তু নিজে ভেতরে ঢোকে না। ইয়ন একা ভেতরে যায় এবং ইয়নজাকে দেখে খুব খুশি হয়। রাতে সবাই মিলে ডিনার করে। ইয়ন আর তার বন্ধু একটি ফটোগ্রাফি স্টুডিও চালায়। ইয়নের বন্ধু একটি ভালো জব পাওয়ায় স্টুডিও ছেড়ে চলে যায়। মিশুর বন্ধু যে রেডিও স্টেশনে কাজ করত সেখানে একজন ফটোগ্রাফার লাগতো। এতে মিশু ইয়নকে রিকমেন্ড করে এবং ইয়ন সেখানে চাকরি পায়। মিশু যখন স্টুডিও দেখতে আসে তখন ইয়ন বলে যে আমার জীবনে খুব কম জিনিস আছে যা দেখে আমি সত্যিই খুশি হই এবং তুমি তার মধ্যে একজন। ইয়ন মিশুর একটি ছবি স্টুডিওর সিলিংয়েও লাগিয়ে দেয় যাতে সে উপরে তাকালেই তাকে দেখতে পায়। একদিন মিশুর বস তাকে একটি লোকেশন দেখায় এবং বলে এই বেকারিটি তুমি রান করতে পারো। আসলে এটি সেই মুভির শুরুর বেকারিই ছিল যেটি একসময় মিশুর ছিল। বস জানতেন মিশু এটা পছন্দ করবে। মিশু এতে খুব খুশি হয়। এরপর ইয়নকে দেখানো হয় যার কাছে তার বন্ধুর ফোন আসে। ইয়নের যে বন্ধুটি মারা গিয়েছিল তার মেমোরিয়াল ডে ছিল। ইয়ন আর তার বন্ধুরা প্রতি বছর সেই বন্ধুর মায়ের কাছে টাকা দিয়ে আসতো। ইয়ন যখন টাকা রেখেছিল তখন তার মা দেখে ফেলে এবং বলেন তোমরা যা করেছো তা ভুল ছিল, তোমাদের জেলেই থাকা উচিত ছিল। ইয়নের খুব অপরাধবোধ হয় এবং সে খুব কান্না করে। ইয়ন তার ফোনটি বন্ধুর কাছে ফেলে এসেছিল। মিশু কল করলে তার বন্ধু ধরে এবং সব সত্যি বলে দেয়। রাতে ইয়ন ফিল্ডে মিশু প্রশ্ন করে। ইয়ন এতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিশু তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু ইয়ন বলে যে আমি চেয়েছিলাম তুমি যেন এসব না জানো। সে নিজেকে দোষী মনে করত এবং ভাবতো মিশু তাকে অন্য চোখে দেখবে, কিন্তু এখন মিশু সবকিছু জেনে গিয়েছে। ইয়ন তার সেই বন্ধুকে মারে যে মিশুকে সব বলেছিল। বন্ধুটি বলে আমরা সবাই কষ্ট পাচ্ছি, তুমি একাই কষ্ট পাচ্ছ না, তাই আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্যই তার কাছে সবকিছু বলে দিয়েছি। মার খেয়ে ইয়ন ইয়নজার কাছে আসে।
ইয়ঞ্জা তার সেবা করে। ইয়ন রেডিও স্টেশনে নতুন জব পেয়েছে, তাই স্টুডিওটি বিক্রি করতে চায়। স্টুডিওটিও মিশুর বস কিনে নেয়। এরপর ইয়ন যখন স্টুডিওর সামনে দিয়ে যাচ্ছিল তখন সে হঠাৎ মিশুর বসকে দেখতে পায়। ইয়ন সেখান থেকে মিশুর ছবি নিতে চাইলে বস বলেন তিনি সেটা আগেই নিয়েছেন। বস ইয়নকে বলে যে তুমি অনেক টেনশনে থাকো, কিন্তু মিশুর আমার মতো একজন হাসি খুশি মানুষ দরকার, তুমি মিশুর জন্য একদমই পারফেক্ট নও। এরপর ইয়ন তাকে জিজ্ঞাসা করে সে কি মিশুর লোকেশন জানে। এর উত্তরে তার বস বলে যে সে জানলেও তাকে বলবে না। ইয়ন বলে আমি যদি গাড়ি ফলো করি তবে কি তুমি মিশুর কাছে নিয়ে যাবে। বস এতে রাজি হন। এরপর ইয়ন সেই গাড়ির পিছনে দৌড়তে শুরু করে। গাড়ি এসে থামে। দূর থেকে মিশু লক্ষ্য করে যে ইয়ন দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু সে তাকে ইগনোর করে তার বসের গাড়িতে করে চলে যায়। ইয়ন তারপরও তার গাড়ির পেছনে পেছনে দৌড়তে থাকে। এতে মিশুর বস তাকে জিজ্ঞাসা করে আমি কি গাড়ি থামাবো। মিশু অবশেষে তার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মিশু গাড়ি থেকে নেমে ইয়নের কাছে যায়। ইয়ন তাকে জড়িয়ে ধরে। মিশু বলে প্লিজ আমাকে কল করো না, তুমিই কষ্ট পাবে। কিছুদিন পর মিশু ইয়নজার সাথে দেখা করতে আসে। ইয়নজা বলে ইয়ন একদিন এখানে খুব কেঁদেছিল, সে মনে করে সবাই তাকে দোষী ভাবে। মিশু বুঝতে পারে ইয়ন তাকে খুব ভালোবাসে। ইয়ন রেডিওতে কাজ করছিল, সেই রেডিও শো চলছিল যা তারা আগে শুনতো। আর যে জিজ্ঞাসা করে কোনো নাম আছে যা তুমি বলতে চাও। ইয়ন মিশুর নাম নেয় এবং একটি রোমান্টিক গান তাকে ডেডিকেট করে। মিশু রেডিও শুনছিল এবং তখন ইয়নের সাথে দেখা করতে বের হয়। ট্রাফিক জ্যামের কারণে সে ট্যাক্সি থেকে নেমে দৌড়াতে শুরু করে। তারা একে অপরকে দেখে হাসে। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটা যদি তোমরা কেউ শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।